গুড মর্নিং বন্ধুরা। সকালে টিফিন বানাবো আর এই যে কচু তুলেছি, কচুর পাতা দিয়ে ডাল করব আর কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তাই জন্য আম পাড়তে গিয়ে পচা কাকাকে বললাম তিনটে শাক তুলে দাও। ঘরে এসে পরের দিন সকালে শাকগুলো সব কেটে নিলাম, কচুর শাক সব কেটে কুটে গুছিয়ে নিলাম ভালো করে। আগে সকালে টিফিন বানাবো, তারপরে দুপুরে রান্নাটা হবে। তো কচু তো কাটতে জানো অনেক ঝামেলা, হাত কালো হয়ে যায়, চুলকায়। তো কচুটা আমি আগে সিদ্ধ করে জল ফেলে দিচ্ছি, কারণ ডালের সাথে সিদ্ধ করলে যদি বা গাল চুলকায় তখন তো পুরোটাকেই ফেলে দিতে হবে। সেই জন্য সিদ্ধ করে জল ফেলে কড়াই দিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে দিয়েছি, টমেটো একসাথে ভেজে নেব। আর কচুটা ওখানে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। এবার পেঁয়াজ লঙ্কাটাকে আমি ভালো করে আগে ভেজে নেব, এই যে। তারপরে ডালকে ছুঁকবো। আগে এগুলোকে ভালো করে ভেজে কচু আবার পাতাটা আবার এর সাথে ভাজবো। তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, পাতাটা আমি দিয়ে দিলাম, সিদ্ধ পাতাটা এর সাথে পেঁয়াজের সাথে দিয়ে আরও একটু ভেজে নেব, যাতে না চুলকায় সেই চেষ্টাই করছি, কিন্তু জানি না লাস্ট পর্যন্ত কী হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখো এভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। শোলা কচু চুলকায় না, কিন্তু এখন জানি না কি হবে। আর দিয়ে দিলাম ওপর থেকে ডালটা দিয়ে এবার ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব একদম, তারপরে এটাকে নামিয়ে নেব। তো এখন হয়ে গেছে ডাল, দেখো একদম ঘন ঘন হয়ে গেছে। তো ডালটাকে আমি নামিয়ে নিলাম, ঢেলে নিলাম। এই কড়া ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেবো। এক সাইডে আমি ভেন্ডি আলু কলা ভাজা একটু চচ্চড়ি করব আর কি, লুচি দিয়ে খাবার জন্য। আর এদিকে আমি লুচি ভাজবো, দুটো একসাথে করছি। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে তারপরে লুচিটা ভাজবো। তো কড়াই তেল বসানোই আছে, গরম হচ্ছে। আর এদিকে আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আর চাটুতে তেল দিইনি, হুটপাট করে চাটুতে লুচি জোরে কি অবস্থা। তো এই যে আমি লুচি ভাজছি এদিকে, আর ওদিকে তরকারি হচ্ছে। সকালে টিফিনটাকে বানিয়ে নিই। তো সব কিছু রান্না আমার প্রায় কমপ্লিট। দেখো লুচি হয়ে গেছে, সোনাকে খেতে দিয়ে দিলাম। ডাল আর ভেন্ডি আলুর তরকারি আর লুচি। আর কচুটা তো কেটেই রেখেছিলাম, কচুকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে সকালের আজকের খাবার দাবারগুলো সবাই একটু কমেন্টে জানি। আর এই যে লুচি আছে, আর এই চিংড়ি মাছ, আর এতে আছে মাছের কাঁটা। তো আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভেন্ডি দিয়ে ঝাল করব, আর করব কচু দিয়ে চিংড়ি। তারপর বাবু এসে করবে চিংড়ি মাছের মালাইকারি। আমি কালকে করব পটল চিংড়ি। তো এর জন্য চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম, এই যে। এবার চিংড়িগুলোকে আমি ভেজে নেব, চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো আগে ভালো করে। আর চিংড়ি মাছে না প্রচুর জল বেরোয়, প্রচুর, দেখো কত জল বেরিয়েছে। তো চিংড়ি মাছগুলো দেখো ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেবো। আর এই কড়ায় ভেন্ডি ভেজে নেবো, গোটা গোটা ভেন্ডি ভেজে নেবো। ভেন্ডির ঝাল করব, কিন্তু এখন তো প্রচণ্ড গরম, তাই ঝালে আমি সর্ষে দেবো না, এমনি সিম্পল আর কি, পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল করব সাধারণ, কারণ এই গরমে সর্ষে খেলে আর দেখতে হবে না। তো ভেন্ডি ভাজা গেছে, উঠিয়ে নিলাম। কড়াই আমি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভালো করে আগে ভেজে নেব। আর বাটিতে ওদিকে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। ওদিকে বাটিতে নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছু ভিজিয়ে রেখেছি, লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে এই যে এতে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে ভিজিয়ে রাখবো। আর ওদিকে মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেলে, এই পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে দেব মশলা। তো দেখো ভেন্ডি মশলার সাথে ভেজে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভেজে নিয়েছি। এবার ব্যাপারটা হয়েছে যে আমি একটা ফোনে ভিডিও করে লাইভ করছিলাম, আর একটা ফোনে ভিডিও করেছি, তাই আমার ভিডিও সব উল্টো পাল্টা হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি জোড়ার, কিন্তু জুড়তে পারিনি, উল্টো পাল্টা হয়ে গেছে। যাই মোটামুটি হলো যে এটা ভেন্ডি দিয়ে আর চিংড়ি মাছের ঝাল তো হয়ে গেছে। এবার কচু শাক রান্না করার জন্য কড়াই লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। কচুটাকে আগে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ আছে ওখানে ভাজা, মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে মানে অনেক কটা রান্না করেছি, আর দুটো ফোনে ভিডিও করার জন্য ভিডিও সব উল্টা পাল্টা হয়ে গেছে, আগে পরে পিছনে কতবার মিলিয়েছি তাও হয়নি। তো যাই হোক, চিংড়ি দিয়ে এটা কচুই হলো। তোমরাও ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে সব ভিডিও উল্টো পাল্টা হয়ে গেছে। একটা ফোন থেকে একটা ফোনে ভিডিও পাঠালে তখন বোঝা যায় না, সব গন্ডগোল হয়ে যায়।
এই যে এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কচুটাকে একদম শুকনো শুকনো করে সুন্দরভাবে করে নেবো, যেভাবে কচুর শাক হয়। আর আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, তাই চিংড়ি মাছগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে আর কি। এই দেখো হয়ে এসেছে প্রায় আমার কচুর শাক। একদম জলটা এই শুকনো শুকনো করে নেবো, আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবারে এটাকে নাড়িয়ে